নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ট্রাভেল উইথ কাপেলেই তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমরা সপরিবারে এখন চলেছি তারকেশ্বরে পুজো দিতে বাবার কাছে। চলো এখন পরিবারের সকলে মিলে আমরা এখন গাড়ি করে যাব আজকে তারকেশ্বরে পুজো দিতে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভোলার কাছে যাচ্ছে। বাবার কাছে, বাবার মন্দিরে বাবার মাথায় জল ঢেলতে যাওয়ার ইচ্ছা অনেক দিনেরই ছিল। আজকে সেই ইচ্ছাটা পূরণ হতে চলেছে। আর একটা বিশেষ কারণেই সেই মন্দিরে যাওয়া আমাদের। তো দুটো কাজই আজকে একসাথে হবে, বাবারও দর্শনও হয়ে যাবে আর সাথে আমাদের সেই বিশেষ কাজটাও সম্পন্ন হবে। মেন রোড থেকে বেরোনোর পর তোমরা প্রথমেই একটা এরকম মন্দিরের গেট দেখতে পাবে। এই গেট দিয়ে ভেতরের গলিটা দিয়ে সোজা এগিয়ে গেলেই আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছে যাব। আমরা চলে এসেছি এখন বাবার স্থানে, আর এখন গাড়ি এখানে পার্কিং করা হয়েছে। তো চলো এখন গাড়ি থেকে ঝটফট করে নেমে পড়া যাক। আর আমার ছেলে তো ঘুমিয়ে গেছে, তো চলো এখন সবাই এক এক করে নেমে পড়ি। এখন আমরা পৌঁছে গেছি সেই বাবার ধামে, অর্থাৎ তারকেশ্বরে। এখানে আসা মাত্রই অনেক কিছুই চোখে পড়ছে, নতুন নতুন জিনিস। এখানে দেখলাম আচারের দোকান, যেগুলো নাকি এখানে খুব প্রসিদ্ধ খাবার। তারপর সামান্য একটু সামনের দিকে এগিয়ে গেলেই রাজবাড়ি দেখতে পাওয়া গেল। রাজবাড়ির ভেতরে শুনলাম লক্ষ্মীনারায়ণের মন্দির রয়েছে। তারপর সামান্য একটু এগিয়ে গেলেই রাস্তা দুধারে এরকম ছোট বড় অনেক দোকান দেখতে পাবে তোমরা। তো চলো আমরা এখন যে কাজে এসেছি আগে বাবার পুজো দিতে, সেই কাজটা আগে সম্পূর্ণ করে আসি। এখানে এখন গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, আর এখান থেকে আমরা সামনের দিকে এগিয়ে গেলেই এখানে লোককে জিজ্ঞাসা করলাম, তো ওনারা রাস্তা দেখিয়ে দিলেন। তো এখন সেই দিকেই আমরা এগিয়ে চলেছি। এখানে রাস্তা দুধারে অনেক ছোটোখাটো প্রসাদের দোকান দেখতে পাবে তোমরা তোমাদের পছন্দ মতন জায়গা থেকে প্রসাদ কিনে নিয়ে তারপরে বাবার কাছে পুজো দিও তোমরা। আমরা এখান থেকে প্রসাদ কিনিনি, আমরা যেখান থেকে কিনেছি সেই জায়গাটাও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো বাবার ধামে বা বাবার মন্দিরে পুজো দেওয়ার আগে যেটা প্রধান কাজ, অর্থাৎ পুকুরে স্নান করে নেওয়া বা পুকুরের জলে একটু স্নানে শুদ্ধ হওয়া, সেই কাজটা আগে করে নিই। আর সেই কাজে প্রধান যে আমাদের আজকে সোনা বাবা, সে এখন ঘুম থেকে উঠে পড়েছে। তো চলো তাকেও একটু জল ছিটিয়ে দিই। এই হলো তারকেশ্বরে বাবার সেই পুকুর, যে পুকুরে স্নান করলে সমস্ত রোগ ব্যাধি ভালো হয়ে যায়, সমস্ত পাপ ধুয়ে মুছে যায়। কথিত আছে, এটাই শোনা যায়। মানে আমরা যেহেতু স্নান করিনি, তাই এই জলটা অন্তত স্পর্শ করে নিয়েছি। তারপর এখন একজনকে বলেছি পুজো দেওয়ার সমস্ত নিয়মকানুন, তিনি আমাদের বুঝিয়ে দিচ্ছেন, এবং ওনার চেনা পরিচিত এক দোকান থেকেই আমরা প্রসাদটাও কিনে নিলাম। আর এখানে 100 থেকে তোমরা 1000 টাকা পর্যন্ত পুজো দেওয়ার জন্য প্রসাদ কিনতে পারো। আর এটা আমাদের যেহেতু মানসিকের পুজো ছিল, তাই আমরা এখানে ওনার কথা মতোই পুজোটা দিয়েছি। এখন এই পুজোটা হচ্ছে 18 মাসের পুজো, তো সেই পুজোটাই আমরা এখন দিতে চলেছি। আর ওনাকে অনুসরণ করি আমরা এখন মন্দিরের দিকে এগিয়ে চলেছি। তো উনি এখন যেভাবে নিয়ে যাবেন, আমাদের যেখানে নিয়ে যাবেন সেরকমভাবেই আমরা এখন পুজো দেব। তোমরা যদি এখানে এসে এরকম কোনো ব্যক্তির মাধ্যমে পুজো দাও, অবশ্যই একটু সাবধানে দিও। এখানে এখন আমরা একটু ঘটের জল কিনে নিলাম, আর তারপর সেখানে একটু আকন্দ ফুলের মালা এবং পুকুরের জল সমস্ত কিছু দেওয়া হয়েছে ঘটের মধ্যে। এখন এই ব্রাহ্মণ আমাদের পুজো দিয়ে দেবেন, এবং তার জন্য উনিও কিছু বকশিশ নেবেন আমাদের থেকে, এবং তারপর আমাদেরকে বাবার দর্শন করিয়ে দেবেন। তো এইভাবে আমরা পুজো দিলাম। মন্দিরে পুজো দিয়ে বেরোনোর পর বাইরে এরকম সুন্দরভাবে কপালে তিলক টেনে দিচ্ছিল একটা দিদি। তো আমাদেরও খুব ইচ্ছা হলো এরকম কপালে তিলক টানার, তাই সকলে মিলে আমরা একই রকম তিলক টানলাম কপালে। আর যার জন্য মাথা পিছু 10 টাকা করে নিয়েছিল আমাদের সকলের কাছ থেকে। আর আমার ছেলেকে ব্রাহ্মণ একটা আকন্দ ফুলের মালাও পরিয়ে দিয়েছিল, কারণ ওর নামে যেহেতু মানসিকের পুজোটা দেওয়া হয়েছিল তাই। তারপর মন্দিরের বাইরে একটা নাট মন্দির ছিল, সেখানে আমরা ধূপ মোমবাতি এগুলো জ্বালিয়ে পুজো দিলাম।
তারপর একটু প্রণাম করে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর বলে রাখি, মন্দির খোলে হচ্ছে সকাল 6টা থেকে এবং 9:30 পর্যন্ত খোলা থাকে, আবার 11:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত। তারপর ভোগ হয় এগুলো, তারপর সন্ধ্যে 6টার সময় আবার আরতি হয়। তো আমরাও আজকে খুব সুন্দরভাবে বাবার দর্শন করেছি এবং বাবার মাথায় জল ঢেলে পুজো দিয়েছি। বাবা আমরা এখন এসেছি পুজো দেওয়ার পর হোটেলে খেতে। এখানে যে সমস্ত হোটেলগুলো রয়েছে সেই সব হোটেলে সমস্ত ধরনের নিরামিষ খাবারই পাওয়া যায়। আমাদের পুজো দেওয়া বাবার কাছে হয়ে গেছে, এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। এই যে একটা গরু কিনেছে, মানে ষাঁড় কিনেছে আর কি একটা, তো আমার দিদা কিনে দিয়েছে এটা, আর এখন এটা পেয়ে খুব খুশি হয়েছে। তো এখন আমরা এবার বাড়ির পথে রওনা দিয়েছি। দুটো ভাত টাত খাওয়া হলো আমাদের সবার মিলে, এখন দিদার বাকি আছে খাওয়া, আমার ছেলে বাকি আছে। বলছি তো দিদার আমার ছেলে বাকি আছে এখনো খাওয়া, তো একটা ফাঁকা জায়গা থেকে খাওয়া হবে। আর দেখতে পাচ্ছি আমার কপালটা খুব সুন্দর আছে, আর একজন খুব তাই কপালটা কেটে দিয়েছে। আমি আর আমার ছেলে দেখো দারুণ আছে। এখানে গাড়ি দাঁড় করানো হয়েছে একটু, সবার যেহেতু টিফিন হয়ে গেছিল, আর এখন বড় মানুষের টিফিন হচ্ছে। নাও ভাবি, বলো আমি এখন কলা খাচ্ছি আর শশা খাচ্ছি, তো পুজো দিয়ে এলাম বাবার কাছে। রুনু ওটা সরা, রুনু বাবারে, রুনু সরা, রুনু করবে না, রুনু কে? রুনু আর মুখে এখনো দাগ টাগ কিছুই তোলা হয়নি। এবার দেখ তো, বল আমি কখন দেখেছি তোমায়, বলো তো শোনা। এই যে এসে সব যে যার কাজে বসে পড়েছে। একজন হচ্ছে অসুস্থ হয়ে গিয়েছিলেন, তিনি এখন আবার সে ফর্মে ফিরে এসেছেন। তো বাবানের তো মানে ওখান থেকে আসার সময় বমি টমি করে একাকার অবস্থা, আর বাড়ি এসে খাওয়া দাওয়া হয়েছিল, তো এখন অনেকটা সুস্থ আছে। আর বাকিরা আমরা সবাই এই যে সবারই মানে চোখ মুখের অবস্থা ক্লান্ত, কিন্তু সবার কপালে এই যে তিলকটা এখনো কারোর ওঠেনি, সবার কপালেই রয়ে গেছে। হয়েছে এই যে মা মামনি আছে, ও তুলে ফেলেছে, ওরও তোলা হয়ে গেছে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আমার ছেলে আমাকে ডাকছে, এখন ও এই যে ল্যাপটপে চালিয়েছে, কি দেখবে কি করবে সে জানি না। বাবা নাও তুমি একটু ল্যাপটপ চালাও তো, দেখি দাও তো কেমন ল্যাপটপ চালাতে পারো, দেখো কেমন লাগলো তোমাদের আমাদের তারকেশ্বরের ছোট্ট ট্রিপ। আর আজকে যে কারণে গিয়েছিলাম, মানে আমার ছেলের 1.5 বছরের যে চুল দেওয়া মানুষ ছিল সেটা সম্পন্ন হলো। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে এখানে এন্ড করছি, টাটা। টাটা করে দাও ভাবি, টাটা করো, একটা ফ্লাইং কিস দিয়ে দাও সবাইকে। তখন ঠাকুরকে দিয়েছিল সকালে, গাড়িতে চাপ নেই। আর তুমি বলো তো কোন ঠাকুরে পুজো দিতে গিয়েছিলাম? ভেরি গুড। তো তোমরা শুনে নিয়েছো, আজকে আমরা ভোলা বাবার পুজো দিতে গিয়েছিলাম, আর বললো চলো হয়ে গেছে।